দেখো একটা ত্রিভুজের কি দেওয়া আছে, একটা ত্রিভুজের ভূমি 3.5 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন থেকে কোণ কত 60 ডিগ্রি এবং অপর সমষ্টি কত 8 সেন্টিমিটার। এই জিনিসটা কি দেওয়া আছে, এটা তোমাদের কি আঁকাতে হবে, একটা ত্রিভুজ আঁকাইতে হবে, ঠিক আছে। তো আমরা এখানে একটু দেখে নেবো যে ত্রিভুজ মানে কি, তিনটা বাহুর দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে, তিনটা বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। তাহলে এটা তিনটা সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে, এটা আমরা আবদ্ধ করে দিয়েছি, এটা একটা কি ত্রিভুজ। এখন এই ত্রিভুজের কি কি দেওয়া আছে দেখো, ভূমি, তাহলে এটা আমরা ধরে নিলাম এটা ভূমি, এটা দেওয়া আছে কত 3.5 সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটার এটা দেওয়া আছে। এবার কাছে ভূমি সংলগ্ন, এই সংলগ্ন কথাটির মানে কি, ভূমির সংলগ্ন মানে সাথে, ভূমির সাথে, ঠিক আছে। ভূমির সংলগ্ন একটি কোণ 60 ডিগ্রি, মানে ভূমির সাথে একটা কোণ আছে 60 ডিগ্রি। তাহলে যেহেতু এইটা হচ্ছে ভূমি না, তাহলে এর সাথে কোণ থাকবে, তাহলে হয় এখানে কোণ থাকবে, না হলে এখানে কোণ থাকবে। এখন তোমার ইচ্ছা, তুমি এখানে কোণটা আঁকাইতে পারো, এখানেও কোণটা আঁকাইতে পারো। বইতে সচরাচর এখানে কোণটা আঁকানো আছে, এইদিকে কোণটা আঁকায় নাই। তাই বলে এখানে আঁকাইলে যে হবে, এখানে আঁকালে হবে না এমন কোনো কথা নাই। তাহলে কোণটা আমাদের আঁকাতে হবে কি ভূমি সংলগ্ন, তাহলে ভূমি তোমার যেহেতু এইটা, তাহলে এখানে নাই, এখানে এই দুই বিন্দুর, অর্থাৎ এখানে যদি আমি এ দিই, এখানে যদি বি দিই, অর্থাৎ এ বিন্দু বা বি বিন্দুতে আমাদের কি আঁকাতে হবে, কোণটা আঁকাইতে হবে। এবং কি বলেছে, তারপর বলেছে এবং অপর দুই বাহুর সমষ্টি, এটা আমরা যদি সি দিই, অপর দুই বাহু কোনটা, এটা যদি ভূমি, এটা যদি বাদ যায়, ঠিক আছে, তাহলে আর দুইটা বাহু কোনটা থাকে, এইটা আর এটা থাকে না। তো এই দুইটা বাহুর সমষ্টি মানে কি, সমষ্টি মানে যোগফল, এই দুইটা বাহুর কি দিয়েছে, যোগফল দিয়েছে কত 8 সেন্টিমিটার, এই দুইটা বাহুর যোগফল দিয়েছে কত সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, ঠিক আছে। এই দেওয়ার পরে আমাদের কি বলেছে, ত্রিভুজটা আঁকতে বলেছে, ঠিক আছে। তাহলে আমরা এই দুইটা বাহু যেটাই আঁকাবো না কেন, সেটা যোগফল হতে হবে কতটুকু, এই 8 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে আমরা এখন একটু এই ত্রিভুজটা কিভাবে আঁকানো যায়, আমরা সেটা একটু সমাধান করি, ঠিক আছে। এখন আমরা এখানে দেখলাম দেওয়া আছে কি ভূমি কত 3.5 সেন্টিমিটার, ভূষণে এটা সূক্ষ্ম কোণ দেওয়া আছে কত 60 ডিগ্রি, কোণ x দেওয়া আছে 60 ডিগ্রি, এবং অপর সমষ্টি কত দেওয়া আছে s 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, ঠিক আছে, এটা দেওয়া আছে। আমরা দেখো অঙ্কন দেখে বিবরণ সহ লিখব, ঠিক আছে। বিবরণ সহ কিভাবে লিখি সেটা দেখো। আমরা এখানে নিলাম যে কোনো একটা রশ্মি নিলাম না, আসলে কি এটা রশ্মি হয়েছে, এটা হচ্ছে রেখা অংশ। রশ্মির এক প্রান্ত কি থাকে, চলমান থাকে, আর এক প্রান্ত থাকে স্থির। তাহলে এইটা হয়েছে আমাদের কি রশ্মি, তাহলে এ আর কি নিলাম কিউ। তাহলে আমরা কি লিখতে, প্রথমে কি লিখতে পারি, যে কোনো রশ্মি এ কিউ নেই, যে কোনো রশ্মি এ কিউ নেই। এখন কি করতে হবে, তাহলে এটা আমরা কি করতে, যে কোনো রশ্মি নিয়ে আগে কি করতে হবে, ভূমি মাপিয়ে নিতে হবে না। তাহলে এইটুকু মাপ ধরতে হবে, মাপ ধরে আমরা কি করলাম, এখানে কেটে নিলাম, কেটে নিয়ে এটাকে আমরা কি দিলাম সি, এটাকে কি দিলাম সি। তাহলে আমরা কাটছি কোনটুকু, এসি বন্ধ কাটি নাই, তাহলে সেই এসি লিখতে হবে, এ সি, তারপরে সমান সমান, কোনো কিছু কাটতে পারে কি লিখতে হয়, সমান সমান চিহ্ন। তাহলে কাটছি কোনটুকু, এসি, কাটছি কোনটুকু এসি, এসি লিখেছেন সমান সমান এসি, তার মাপ লেখা এসি, এর মাপ লেখা নাই, তাহলে এসি ইকুয়াল টু এ অংশ কেটে নি, এসি ইকুয়াল টু কত, এ অংশ কেটে নি, এটুকু বুঝতে পারছি কি, এসি ইকুয়াল টু এ অংশ কেটে নি, বুঝতে পারছে। এবার আমরা কি করতে পারি দেখো, তাহলে আমরা কি করছি, এই এসি কার সমান করে কাটছি, এর সমান করে, তাই লিখেছি এসি ইকুয়াল টু এই অংশ কেটে নি। তাহলে আমাদের প্রশ্নে প্রথম বলেছিল ত্রিভুজের ভূমি, তারপর ভূমি সমান একটি কোণ, তাহলে ত্রিভুজের ভূমি আমার আঁকানো শেষ। এবার আসলে ত্রিভুজের ভূমি সমান একটি কোণ না, এখন ত্রিভুজের ভূমি বলতে আমাদের বোঝাইছে কি, এখন এসি বোঝায় না, এটুকু আছে কি ত্রিভুজের ভূমির মধ্যে, ত্রিভুজের মধ্যে এটুকু নাই, অর্থাৎ সিকিউ বাহু নাই। আমরা ত্রিভুজের ভূমি কাটি পাইছে কত এসি। এখন বলেছে ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ কত ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে এই সূক্ষ্মকোণ আমরা হয় এই বিন্দুতে আঁকাবো, না হলে কি আঁকাবো, সি বিন্দুতে আঁকাবো।
ভূমির সংলগ্ন মানে কি ভূমির সাথে থাকতে হবে, তাই না? ভূমির সাথে থাকলে হয়ে গেল। এখন কোথায় আছে সেটা আমার দেখার টাইম নয়। তাহলে এ বিন্দুতেও আঁকাতে পারে, কে আঁকাতে পারে, সি বিন্দুতেও আঁকাতে পারে। যদি এ বিন্দুতে আঁকায় তাহলে এই পাশে আঁকাবো, আর সি বিন্দুতে আঁকালে এই পাশে আঁকাবো। কারণ কি আমরা ভূমির দিকে আঁকাতে হবে, ঠিক আছে? যদি আমরা এই দিকে আঁকাই তাহলে এই দিকে তোমার ভূমি আছে, এই জন্য আমরা এই দিকে আঁকাইতে পারবো না কোনটা, কিন্তু আমরা এই দিকে আঁকাইতে পারবো, ঠিক আছে? এখন বই তাকানো আছে এ বিন্দুতে, আমরা এখন এ বিন্দু তাকাবো না সি বিন্দু তাকাবো? সি বিন্দু তাকাবো। আমরা সি বিন্দুতেও আঁকানো শিখবো, এ বিন্দুতেও আঁকানো শিখবো। তাহলে আমরা কি করবো, এই দেখো এটা কি আমাদের কি বলা হচ্ছে, ব্যাসার্ধ না? এই ব্যাসার্ধ এখানে কি রাখবো, একটি বৃত্তচাপ রাখবো। এটা কি বলা হচ্ছে, বৃত্তচাপ। এই বৃত্তচাপের দৈর্ঘ্য নিয়ে এখান থেকে এটাকে কেটে নিই, কেটে নিয়ে আমরা কি করলাম, এখানে একটা কোণ আঁকালাম, তাই না? এখানে একটা কি আঁকালাম, কোণ। এখানে একটা কোণ আঁকালাম, ঠিক আছে? এই কোণটার নাম দিলাম কি আমরা, এই কোণটার নাম দিলাম হচ্ছে কি, এই বাহুটার নাম কেউ দিলাম না। তাহলে এখানে আমরা কোণটা আঁকালাম, কার সমান করে আঁকালাম, কোণ এক্স এর সমান করে না? তাই লিখলাম কোণ এক্স ইজিক্যাল টু, কোণ এক্স ইজিক্যাল টু। এখানেও তাহলে কোণই আঁকাইছে, তাহলে কোণ চিহ্ন দিলাম, ঠিক আছে? এখানেও কি চিহ্ন দিলাম, কোণ চিহ্ন দিলাম। কোন বিন্দুতে কোণ আঁকাইছে, এ বিন্দু তাকায় নাই, তাহলে এ বিন্দুটা আমরা কি দেবো, মাঝখানে দেবো। এখন দেখো এই বিন্দু দুই সাইডে দুইটা গেছে, রেখা অংশ গেছে, তাই না? এই বিন্দু দুই সাইডে দুইটা কি গেছে, রেখা অংশ গেছে। তাহলে এক সাইডের একটা রেখা অংশ এই সামনে লিখে দাও, আর এক সাইডের রেখা অংশ কি রেখে দাও, পিছনে, এখানে পিবি। এক সাইডের রেখা অংশ কি আছে, পিছনে লিখে দাও। তাহলে কি আছে, কোণ x কত, কোণ QAP, কি এখানে আঁকি নাই, সেজন্য আমরা লিখতে পারি কি QP, কোণ QAP আঁকি, ঠিক আছে? এটুকু আঁকা শেষ। এবার দেখো তাহলে আমরা কি করেছি, এটার কাজও শেষ করছি, এটার কাজও শেষ করছি। এখন কি আছে, এখন আছে আমাদের কি ত্রিভুজের ভূমিসনে যে সূক্ষ্ম কোণ দেওয়া ছিল সেটাও কাজ শেষ করেছি। এবার কি করব, অপর দুই বাহুর সমষ্টি দেওয়া ছিল, এটা কাজ করতে হলে আমাদের শেষ হয়ে যাবে না? তাহলে দেখো এটুকুর মাপ নিলাম, যেহেতু এই বাহু থেকে একটা বাহু কেটে নিয়েছি, তাহলে এটুকুর মাপ নিয়ে কি করবো, এখান থেকে এটা কেটে নেব, এখান থেকে এটা কেটে নেব। তাহলে এটুকুর মাপ নিয়ে কাটি নাই, তো এখানে একটা নাম হবে, এখানে আমরা কি দিলাম, ওই দিলাম, ঠিক আছে? তাহলে কি কাটেছি, ও এ সমান করে কাটি নাই, ও এ কাটেছি। আবার কেউ লিখতে পারো ও এও লিখতে পারো, আবার কি এও লিখতে পারো। এই দুইটা যে কোনো একটা লিখলেই হয়, ঠিক আছে? রেখাংশের ক্ষেত্রে এটা কোনো সমস্যা নাই, ভেক্টরের ক্ষেত্রে সমস্যা হয়, তাছাড়া এমনিতে এটা ক্ষেত্রে সমস্যা নেই। তাহলে ও ইজিক্যাল টু কার সমান করে, এটুকু আমরা কাটি নাই, কার সমান করে কাটিছি, এস এর সমান করে না, এস অংশ কেটে নিই, এস অংশ কি কেটে নিই। কেটে নেওয়ার পরে এখন এটাকে ত্রিভুজের আকারে আইছে, আসি নাই। তাহলে ত্রিভুজের আকারে আসতে হলে কি আছে, এটা এটা যোগ করলে হয়ে যাচ্ছে না? তাহলে আমরা কি কি যোগ করার ক্ষেত্রে কি ও আর কোনটা যোগ করব, সি না? যোগ করার ক্ষেত্রে সবসময় কি লিখবো, মাঝখানে অক্ষরগুলোর কমা দিতে হবে। ও কমা সি যোগ করি, ও কমা সি যোগ করি। তাহলে এটা কি করলাম, যোগ করে দিলাম, এটা যোগ করে দিলাম। এখন দেখো আমাদের প্রশ্নের সাথে মিল আছে কিনা, ত্রিভুজের ভূমি এটা কথা হচ্ছে 3.5 সেন্টিমিটার, সবই ঠিক আছে, ঠিক আছে? এবং কি আছে, ভূমিসনের একটি কোণ 60 ডিগ্রি, এটা তো 60 ডিগ্রিও হয়েছে, কিন্তু কয়েছে অপর দুই বাহুর সমষ্টি কত 8 সেন্টিমিটার, কিন্তু এদিক তো আমার 8 সেন্টিমিটার হয়ে গেছে। তাহলে এই ত্রিভুজের অপর দুই বাহু কোনটা, এটা না, এটা না, এটা আমার তো এই বাহুটা ওই 8 সেন্টিমিটার হয়ে গেছে, এটুকু সমান করে কাটে নাই, তাহলে এটুকুর সাথে যোগ করলে 8 সেন্টিমিটার বেশি হবে না? কিন্তু আমার প্রশ্ন হচ্ছে অপর দুই বাহুর সমষ্টি 8 সেন্টিমিটার, তাহলে এটার সাথে এটা যোগ করলে কি দুইটা, এই দুইটা যোগ করলে 8 সেন্টিমিটার বেশি হবে না? তাহলে কি আমার আঁকানো এখনো ঠিক আছে? ঠিক নাই। তার মানে কি আমরা যে ত্রিভুজটা পাবো এটা ভূমি তো দেওয়া আছে 3.5 সেন্টিমিটার, এটা কোণটাও ঠিক আছে, কিন্তু এইভাবে আর এইভাবে যোগ করলে কত হতে হবে 8 সেন্টিমিটার, তখন আমাদের ত্রিভুজটা আঁকানো কি হবে, সঠিক হবে, তাই না? তাহলে আমরা এখানে যেহেতু অপূর্যভাবে সমষ্টি 8 সেন্টিমিটার বেশি পাচ্ছি, তার মানে এখন আমাদের কিছু কাজ বাকি আছে। এই কাজটা করতে হলে কি করতে হবে, এখানে ধরবে, ধরে সে যে কোনো ব্যাসার্ধ, ঠিক আছে? এখন ব্যাসার্ধটা তুমি যদি এত অনেক বড় নাও, ঠিক আছে, তাহলে হবে না। এমন একটা ব্যাসার্ধ নেবে যেটা দেখতে মানানসই দেখা যায়, খুব ছোট না খুব বড় না। এখানে ধরে যে কোনো ব্যাসার্ধ, এখানে একটা
বৃত্তচাপ। ওই যে বৃত্তচাপটা নিলে, ঠিক আছে, ঠিক ওই একই মাপের এখানে ধরে এই সাইড থেকে এই বাহুতে একটা বৃত্ত চাপ, ঠিক আছে। এবার দেখবে এখান থেকে এইটুকু দূরত্ব এসে এখান থেকে এটা কেটে নিল, ঠিক আছে। তাহলে কি করলাম, এই কোণের সঙ্গে এখানে কোণ আঁকাচ্ছি না, তাহলে এই কোণের নাম কি, এই কোণের নামটা আমরা দেখো কোণ, এখানে কোন বিন্দুর মধ্যে আছে দেখো তো, ও বিন্দু না, ও বিন্দুর মধ্যে, ও বিন্দুর এক সাইডে একটা বাহু এটা আর এক সাইডে এটা বাহু না, তাহলে এটা আমরা এই সামনে রেখে দিলাম আর সেটা এখানে এত সমান করে তো আমরা এখানে আঁকাচ্ছি না, তাহলে এখানে আঁকাইলাম, তাহলে এখানে আঁকাই দিলাম, তাহলে কি আঁকালাম, ও কোণ, ও কোণ কত, এ ও সি সমান সমান কি কোণ আঁকাচ্ছি আমরা, এই বিন্দুতে কোণ আঁকাচ্ছি না, তাহলে এই বিন্দুর নাম কি, সি। তাহলে ওর এক সাইডে বাহু আছে কত, ও, আর এই সাইডে বাহু নাই, এখানে আমরা একটা বাহু দিয়ে দিই, ঠিক আছে। এখানে আমরা কি দিলাম, ওয়াই দিলাম, ঠিক আছে, কোণ ওয়াই আঁকি, আমরা কি করলাম, ওয়াই আঁকি। এখন দেখো এই বাহুটা কি করছে, এই বিন্দুতে ছেদ করছে না, যা যা কোন বাহুকে, এপি বাহুকে, এ ও বাহু লিখতে পারো, এপি বাহুকেও লিখতে পারো, ঠিক আছে। এপি বাহুকে এখানে সেট করে নাই, এই বিন্দুটা একটা নাম দিয়ে দিলাম কি, বি, ঠিক আছে। এবি বাহুকে বি বিন্দুতে সেট করে, ঠিক আছে। এখন দেখো, এখন দেখতে পারো কি, তাহলে আমাদের ভূমি হয়েছে কত, ত্রিভুজের 3.5, ভূমির সঙ্গে একটা কোণ কত হয়েছে 60 ডিগ্রি। এবং দেখো এই যে এ বি আর কত, এই যে বিসি বাহু যোগ করলে এখান থেকে এটুকু মাপবে আর এখান থেকে এটুকু মাপবে, দেখো যে কত সেন্টিমিটার হয়েছে, 8 সেন্টিমিটার। তার মানে আমাদের কি প্রশ্নে যে বলেছিল ত্রিভুজের ভূমি পাইছে, ভূমির সঙ্গে একটি সূক্ষ্মকোণ 60 ডিগ্রি পাইছে, এবং পাইছে অপর দুই বাহুর সমষ্টি, তাহলে অপর দুই বাহু কোনটা, এ বি আর কত, এসি, এটা সমষ্টি আমরা কত পাইছে, 8 সেন্টিমিটার পেয়ে গেছি। তাহলে আমার ত্রিভুজ আঁকানো শেষ না, ত্রিভুজ আঁকানো শেষ। তাহলে আমরা এত বিন্দুতে ছেদ করে, তাহলে এই যে এ বি সি উদ্দিষ্ট বা নির্দিষ্ট ত্রিভুজ, ঠিক আছে না। এটুকু আমাদের কি হচ্ছে, এই সম্পর্কটার সমাধান। বুঝা যায় না, বুঝতে পারছো কি, কোনো সমস্যা?